খলিফা হিসেবে পাঠিয়েছেন। কেন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা, আমরা আশরাফুল মাখলুকাত। আমার নবী কেন বলে গেছেন বিদায়ী ভাষণে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। তাই কেন ধর্মের বাড়াবাড়ি নিয়ে আমরা এমন উদ্ভট কাজ করছি? কেন বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে ছোট করছি? এটি কাজী নজরুল ইসলামের দেশ, এটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দেশ, এটি শেরি বাংলা কে ফজলুল হকের দেশ, এটি হোসেন সরোয়ার্দীর দেশ, এটি বর্তমান একজন নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে প্রফেসর ইউনূসের দেশ। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। আমাদের গর্বকে আপনারা মেলান করে দিবেন না। ধর্মের বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। আপনারা যদি সত্যিকারে রাসূলের উম্মত হন, আপনারা যদি রাসূলের আদর্শকে ভালোবাসেন, তবে কেন আপনারা ভুলে যাচ্ছেন? কেন আমার রাসূল বলে গেলেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই? কেন আপনারা এমন জঘন্য কাজ করলেন? আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ মহান আল্লাহর কাছে দিয়ে দেবে। তবু আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যেন এই ঘটনাটি বাংলাদেশে আর না হয়, আমি বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান করি, আসুন আমরা মিলেমিশে বাংলাদেশ করি। আরো পুরানো হলো যে একজন মানুষ জীবিত অবস্থায় যদি সে কোনো অপরাধ করে থাকতো তাহলে তার জীবিত অবস্থায় তার বিচার হওয়া দরকার ছিল, কিন্তু সে এখন কবরে চলে গিয়েছে, সে পরকালের জীবনে তার বিচার আল্লাহই করতো বা সে তার হিসাব সে কবরে যেয়ে নিত। কিন্তু আপনারা আল্লাহর বিচার আপনাদের নিজেদের হাতে তুলে নিয়েছেন, তার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার যাতে বাংলাদেশে না ঘটে, এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন করছি, আপনি দয়া করে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রতিরোধ করুন।